কেন কেন নয়ন ভাইয়ের মুখে নাম নিলে সমস্যা কি? তো বলতেছে সে একজন সন্ত্রাসী। আমি বললাম কি সন্ত্রাস করছে, কার বাসায় ডাকাতি করছে, লুটপাট করছে, সন্ত্রাসী বলছেন কেন? তো বলছে তার নামে অনেক বাজে নিউজ আছে। আমি বললাম কি কি নিউজ? আন্দোলনের, হাতে লাঠি ছিল, হাতে মশাল ছিল, এগুলা পিকেটিং করা, এটা 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 সন্ত্রাসী বলতেছেন? এটা তো সন্ত্রাসী বলতো শেখ হাসিনা। তারপরে নয়ন ভাই না, শুধু জাকির ভাই, জাকির ভাইকে সন্ত্রাসী বলতে 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 টোমা বানাই দিচ্ছে। জাকির ভাইয়ের সাথে যখন আমি জেলখানায় দেখা করতে গেছি, আমি আসলে অন্যজনের সাথে দেখা করতে গেছিলাম, জাকির ভাই দূর থেকে দেখে আমাকে বলছে তারেক আসে। গেলাম, উনি এইরকম, উনি আসতে পারতেছে না, ঝুলায় ঝুলায় আসতেছে। উনি এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, উনি স্বাভাবিক নাই আর। আইসে বলতেছে তোমার কথা অনেক শুনছি, তোমার অনেক ভালো লাগে। তো এখন জাকির ভাই এখনো ঝুলে ঝুলে হাঁটে, এরকম করে ঝুলে হাত তোলে, তার হাত দিয়ে এরকম নড়ে ঝোলে। এটা কার অত্যাচারে, কার মারপিটের কারণে ঝুলে? বাবর ভাই কত অত্যাচারের শিকার হয়েছে। আসতো ডান্ডা বাড়ি করে নিয়ে আসতো, শার্টের বোতাম এক জায়গায় আর এক জায়গায় ঘর, মানে ঝুলতে ঝুলতে আসতো। এই যে এই যে পরিবর্তন, এটা নির্যাতনের কারণে না? তাহলে নিপীড়নের শিকার করছে, অত্যাচার মারপিট করছে, এবং সকল গণমাধ্যম দিয়ে প্রচার করছে বাবর ভাই সন্ত্রাসী, জাকির ভাই সন্ত্রাসী, নয়ন ভাই সন্ত্রাসী, সব করছে। এগুলো কার মাধ্যমে করছে? এই গণঅভ্যুত্থানের পরে দেখাক না এই মানুষগুলো কোথাও কোনো খারাপ কাজ করছে?